আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। ইবলিস শয়তানকে আমরা সবাই চিনি। আমরা জানি তার কর্মকাণ্ড। তিনি মানব জাতিকে বিভিন্ন রকম খারাপ কাজের ওয়াসওয়াসা দিয়ে থাকেন। মানব জাতিকে বিভিন্ন রকম খারাপ কাজের কুমন্ত্রণা দিয়ে থাকেন। কিন্তু আপনার কি জানা আছে ইবলিস শয়তান যখন প্রথম ইবলিস শয়তান হয় সে কি খারাপ কাজের কুমন্ত্রণা দিয়েছিল? মানব জাতিকে কোন কাজটি সর্বপ্রথম করালে ইবলিস শয়তান তার মিশনে সাকসেসফুল হবে সেটা হয়তো সে জেনে গিয়েছিল। এজন্য সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে ইবলিস শয়তান যে কাজটা করিয়েছিল সে সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা করব। এই গল্প শুরু হয় আজ থেকে অনেক বছর আগে, আমি জানি না কত বছর আগে, যখন মহান আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন। তারপরে সৃষ্টি করার পরে মহান আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে সেজদা করার জন্য ফেরেশতা মণ্ডলীদেরকে আদেশ দেন। এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলে দিয়েছেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। স্মরণ করো যখন তোমার রব ফেরেশতা মণ্ডলীদেরকে বললেন, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু, স্মরণ করো যখন তোমার রব ফেরেশতা মণ্ডলীদেরকে বললেন, উসজুদু, তোমরা সেজদা করো। কাকে? লিআদম, আদমকে। ফাসাজাদু, তখন সকলেই সেজদা করলো। ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া। ইবলিস সেজদা করলো না। কেন? তখন সে কি বলল? সে বলল যে আবা ওয়াস্তাকবারা, সে অহংকার করলো এবং অস্বীকার করলো। ওয়াকানা মিনাল কাফিরিন, তার ফলে সে কাফেরদের অন্তর্ভুক্ত হলো। তো ইবলিস সে একজন ভালো বান্দা ছিল, এ সম্পর্কে হয়তো আপনারা জানেন, এবং সে একজন জিন ছিল। তো সেই জিন সে শয়তানে পরিণত হলো আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করার জন্য। তো তখন থেকেই ইবলিসের রাগ ছিল যে মানব জাতিকে এমন একটি কাজ করাবো যে কাজের মাধ্যমে আমি তাদেরকে গোমরাহের পথে স্থায়ীভাবে রেখে দিতে পারবো। আর সেই কাজটা কি? এই কাজটি হচ্ছে মানব জাতিকে উলঙ্গ করা। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে যখন আদম আলাইহিসসালাম এবং তার স্ত্রী হাওয়া আলাইহাসসালাম উনাদেরকে জান্নাতের মধ্যে বা একটি বাগানের মধ্যে যখন রাখা হয়, তখন আল্লাহ তাআলা বলে দিয়েছিলেন যে তোমরা এখানে সমস্ত কিছু খেতে পারবে, তবে তোমরা একটি ফল আছে সেই ফলটি খাবে না, বা অমুক একটি গাছের নিকটে তোমরা যাবে না, এ কথা আল্লাহ তাআলা বলে দিয়েছিলেন। কিন্তু হয়েছিল কি, ইবলিস শয়তান ওয়াসওয়াসা দিয়েছিল যে এই ফলটি খাও, এই ফলটা খেলে এরকম উপকার হবে ইত্যাদি অনেক রকম কথা বলা আছে। এ কথা বাইবেলের মধ্যেও আপনারা পেয়ে যাবেন বুক অফ জেনেসিসের প্রথম দিকেই। তো ইবলিস শয়তান যখন এই ওয়াসওয়াসাটা মা হাওয়াকে দিলেন, তখন তিনি কিন্তু সেই ফলটা খেয়ে নিলেন এবং আদম আলাইহিসসালামকেও কিন্তু তিনি খাওয়াইছিলেন। তো এ থেকে সর্বপ্রথম যে কাজটা হয়েছিল ফল খাওয়ার পরে, তাদের যে দেহের মধ্যে যে পোশাক ছিল সেই পোশাকটা সম্পূর্ণ খুলে গিয়েছিল এবং তারা উলঙ্গ হয়ে গিয়েছিল। তো ইবলিস শয়তানের সর্বপ্রথম তার যে প্ল্যান ছিল যে এদেরকে আমি উলঙ্গ করব। উলঙ্গর মাধ্যমে মানব জাতিকে পাপের মধ্যে একদম ফেলে দেওয়ার মতো হয়ে যায়। উলঙ্গের মাধ্যমে আপনার মানব জাতিকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া যায়। আজ বিগত দিনে যত রাজা বাদশাহ যত কিছু ধ্বংস হয়েছে এই নারী জাতি উলঙ্গর ফলে। নারী জাতি তাদের দেহকে উলঙ্গ করে রাজা বাদশাদেরকে ধ্বংস করেছে। বর্তমানেও মোবাইলে, টিকটকে ইত্যাদির মাধ্যমে উলঙ্গ ভিডিও আর উলঙ্গ ভিডিও, এই উলঙ্গ ভিডিওর মাধ্যমে আজ যুবক সমাজ, মুসলিম সমাজ, পৃথিবীর ভালো ভালো মানুষ সবাই নষ্ট হয়ে যাচ্ছে শুধুমাত্র এই দেহ দেখে, উলঙ্গ ভিডিও দেখে। তো শয়তান প্রথমেই সে বুঝে নিয়েছিল যে মানব জাতিকে যদি উলঙ্গ করতে পারি তাহলে কিন্তু আমরা ভালো রকম ভাবে মানব জাতিকে ধোকার মধ্যে রাখতে পারবো, আমার মিশনে সাকসেসফুল হবে, এরকম হয়তো শয়তান বুঝে গিয়েছিল। তো এই জন্যই আল্লাহ তাআলা নারীদেরকে পর্দার বিধান দিয়েছেন। নারীদেরকে বলেছেন যে তোমরা তোমাদের মুখমণ্ডলকে ঢেকে রাখবে, তোমাদের বক্ষকে মানুষের সামনে উন্মোচন করবে না, তোমাদের সৌন্দর্যকে মানুষের সামনে দেখাবে না, ইত্যাদি ভাবে নারী জাতিকে
পর্দার মধ্যে রাখার বিভিন্ন রকম দিক নির্দেশনা মহান আল্লাহ তাআলা দিয়েছেন। এমনকি মহান আল্লাহ তাআলা শুধু নারী জাতিকেই নয়, পুরুষদেরকেও সূরা নূরের ৩০ এবং ৩১ নম্বর আয়াতে বলে দিয়েছেন যে পুরুষরাও যেন তাদের চোখকে নিচু রাখে এবং তাদের লজ্জাস্থানকে হেফাজতে রাখে। তো মানব জাতিকে পুরুষ হোক নারী হোক সকলকেই মহান আল্লাহ তাআলা তাদের সাধ্য অনুযায়ী, তাদের স্ট্রাকচার বা তাদের গঠন অনুযায়ী তাদেরকে পর্দার বিধান দিয়েছেন। মানব জাতিকে পোশাক পরতে বলেছেন। আজ মানব জাতি পোশাকের মাধ্যমে তারা লজ্জা গ্রহণ করবে, তারা একে অপরকে খারাপ চোখে দেখবে না, আর এর মাধ্যমে মানব জাতি আল্লাহর পথে থাকবে। বাকি অন্যান্য মাখলুকাত যারা পোশাক পরে না, পশু পাখি, তাদের তো কোনো লজ্জা নেই, তারা তো যেখানে সেখানে যে কোনো কাজ করে ফেলে, কিন্তু মানব জাতি সেটা করতে পারে না। তার কারণ মানব জাতিকে আল্লাহ তাআলা পোশাক দিয়েছেন। এটা একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস যে মানব জাতিকে পোশাক দিয়েছেন, যে পোশাকের মাধ্যমে মানব জাতি ভালো পথে থাকে। আর লজ্জা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। লজ্জা হচ্ছে ঈমানের অর্ধেক। যত ঈমান আছে তার আধা ঈমান হচ্ছে লজ্জা থেকেই তৈরি হয়। আপনার মধ্যে যদি লজ্জা থাকে তাহলে আপনি কিন্তু সমস্ত রকম খারাপ কাজ করার আগে লজ্জাবোধ করবেন এবং আপনি করতে পারবেন। আপনি জেনা করতে যাবেন, লজ্জা লাগবে, করতে পারবেন। আপনি চুরি করতে যাবেন, লজ্জা লাগবে, যদি ধরা পড়ে যায় তাহলে আমার অবস্থা কি হবে। একই রকম ভাবে আপনি যে কোনো অশ্লীলতা, খারাপ কাজ, মানুষের ক্ষতি করা থেকে শুরু করে যে কোনো কাজ আপনি করতে যাবেন, যদি আপনার মধ্যে লজ্জা থাকে তাহলে আপনার সেই কাজ আপনি করতে পারবেন না, আপনাকে সেই লজ্জা বাধা দিবে। এতে করে আপনি ভালো পথে স্থায়ীভাবে থাকবেন। তো আশা রাখি শয়তানের প্রথম যে মিশন ছিল, যার মাধ্যমে শয়তান সাকসেসফুল হয়েছে, সেটা ছিল যে মানুষকে বস্ত্রহীন করে দেওয়া, তাকে উলঙ্গ করে দেওয়া, এর মাধ্যমে মানুষের সামনে তাকে উপস্থাপন করা, আর তার মাধ্যমে মানব জাতিকে খারাপ পথে নিয়ে যাওয়া। আর বিশেষ করে শয়তান এটা করে থাকে মহিলাদেরকে উলঙ্গর মাধ্যমে পুরো মানব জাতিকে ধ্বংসের মধ্যে নিয়ে যায় শয়তান। তো আমাদেরকে এই থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ যেন আমাদেরকে সকলকে এই থেকে হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।